বাংলাদেশে যত বক্তা আছে এই বক্তাগুলি যদি খালি পড়ে বক্তৃতা দিত তাহলে সব বক্তৃতার রেজাল্ট হতো এক। কিন্তু কোন কোন বক্তা আছে কেউ পড়ে বক্তৃতা দেয় তারা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় তারা হলো তুলসী। কত করে গেলা? হ্যাঁ হুজুর আপনি ঠিক করেন, আপনি দিক তাকান কেন? হে হুজুরা তো দেশ খালো, এরকে মুখের আওয়াজই নাই। পরে বক্তৃতা দিলে তাই দোষী, আর যারা পরে বক্তৃতা দেয় না তারা হলো তুলসী। হ্যাঁ যেরকম ঠিক। যে ইমাম কোরআন পড়ে বক্তৃতা দেয় ইমাম মসজিদে, আমার দেশে শতকরা 5 জন ইমাম ছাড়া মোট ইমাম 20 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন এটা আর এক জুম্মাতে ওটা, এইভাবে খালি ওরা অল্টার করে ডিম ভাজির মতো ভাজিচ্ছে। যারা মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এদের দায়িত্ব হলো তুমি যে বিষয় পড়াবে আজকে স্কুলে ওই বিষয় বাড়ি পড়ে দা, তারপরে ছাত্রদের বুঝাতে হবে। এটা হচ্ছে ক্লাস্টারের ট্রেনিং, পিটিআর ট্রেনিং। কিন্তু দেখা যায় 10 জন ছাত্র একজনের কোচে আজ কি পড়া না, এই পড়া স্যার, এই পড়। 3 জন পড়লো, 7 জন পড়লো না, মাস্টার করছে এই পরের দিন এই খেলে পড়ে আসি যা। কতক্ষণে গা? আপনি যতক্ষণ আল্লাহর পক্ষে রসুলের পক্ষে না হবেন কোন বক্তৃতা মজা লাগবে না। আগে পক্ষ নিতে হবে কার? আল্লাহর পক্ষ নিবেন। আর এই কোরআন আল্লাহর পক্ষের কিতাব। এ আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশে মানুষ রাগ করে। কত কয় না পারে? কত কয় না? আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশের মানুষ রাগ করে, তাহলে বোঝা যায় ই আগেই দুযুগের সার্টিফিকেট পাওয়া গেছে। বক্তৃতা এই খেয়ে বন্ধ করে দিই, মনে করেন বক্তৃতা হয়ে গেছে। আজকে বাংলাদেশে সোয়াবের বক্তৃতা করে কোনো লাভ নাই। কোন হজের বক্তৃতা হবে না, কুরবানি হবে না, কিচ্ছু হবে না, এতেকাফ নয়, রোজা নয়, কোনো বক্তৃতা হবে না। বক্তৃতা হবে চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আমার দেশের জনগণকে কোরআনের হক কথা বলার অধিকার দিতে হবে। আমরা ঈমান এনেছি, কোরআনের পক্ষে কথা বলি না। এটা মনে করেন একটা চক্ষু শিবির, বিরাট চোখের ডাক্তার লন্ডন থেকে নিয়ে আসলেন। উনি চোখের ডাক্তারি করতে গিয়া উনি আছে কি হার্টের চিকিৎসা করেন? চোখের ডাক্তার আছে কি হার্টের ডাক্তারি করে? আমরা এখানে আমরা ইমানের ডাক্তার, আর ওনারা হলো বডির ডাক্তার। যে যে বিষয়ের উপর পিএইচডি করেছেন উনি ওই বিষয়ের রোগীকে চিকিৎসা দেন। তাহলে আমরা ইমানের ডাক্তার, আমরা তো ইমানের চিকিৎসা দেব। কিন্তু কিছু লোক বলতেছে না, ইমানের পক্ষে কথা কওয়া যাবে না, ওই এমনি দোজগত যাই যাক, তোমার এত মাথা মারা লাগবে গায়ে। হ্যাঁ কে? এই কোরআন কার কিতাব? সবাই বলেন। এই কিতাব দুনিয়ায় মানবেন না কবরে? আচ্ছা কবরে কে কে মানবেন হাত তোলেন তো। আপনি তো মানবেন, লেখাপড়া নাই কি তুমি বুঝিয়েছে তাই পাগল বলে। ব্রিটিশের হলো 5 পাস। এই কোরআন মানতে হবে দুনিয়ায়, মৃত্যুর পর থেকে আখিরাত পর্যন্ত একটা কোরআনের অক্ষর মানার সুযোগ নাই। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে, বাংলাদেশে কোরআনের কোনো কথা মানা যায় না। আমি খালি দেখি 2টা জিনিস বাংলাদেশে চলে। কয়টা জিনিস? 2টা। 1 নম্বর হলো খাতনা। খাতনা বোঝেন? এই খাতনা এটা বাংলাদেশে চলে। লেখা না থাক, পড়া না থাক, বিরাট শিক্ষিত লোক থাক, যদি চাকরি পায় 2 লাখ টাকা বেতন, বাপের অবস্থা ভালো, বিয়ে করবি
পাত্রীপক্ষ যদি জানে যে ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই অফিসার খাতনা করেনি, ফকিন্নির বিটি ওর সাথে বিয়ে বসবে না। এই হুজুর কথা কোন টাকা কেন বসবে না? আল্লাহর একটা আইন সে অমান্য করেছে। ওর সব ভালো, খালি খাতনা করেনি, বিয়া হবে না। বাংলাদেশে এই খাতনাটা আছে। আরেকটা হলো খুব কম দামের মুন্সি, একবারে গ্রামের নিম্নমানের মুন্সি মৌলানা, তারা যদি বিয়ে পড়ায়, বিয়ে পড়ানোর পর মোনাজাত করে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই রকম ভালোবাসা এই জুলফিকার আর জোসনার মধ্যে করে দাও। আবার দোয়া করছে, আল্লাহ গো এই নতুন দুলহা দুলহিনের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন। একে কম দামের মুন্সি দোয়া করে। আমরা বুঝে পারছি ওই বউ 70 বছর, 80 বছর, 60 বছর ভাত দেয়, দেয় না? কি কথা কোন টাকা? তাহলে বোঝা যায় কম দামের মুন্সি দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু দোয়া বর্তমানে দোয়া কবুল হচ্ছে কিসের কারণে? যে কোনো একটা বর কমাস কম ডিসকভার, পালসার, জিক্সার, R15 দিয়ে বিয়ে হচ্ছে। দোয়া কবুল না হলেও হুন্ডার ওসিলায় বউ ছাড়ে দেয় না। তাহলে দোয়া কবুলের শর্ত হলো হুন্ডা। মুন্সি যতই কম দামের হোক, ওটা কিচ্ছু নয়। যদি বউ তালাক দিই তাহলে হুন্ডা ফেরত দেওয়া লাগবে, কাচ্চরে মাস্তানি দেবো। তাতে বউ যেরকম হোক তুমি থাকো, হুন্ডাটা চালাই। এই দুটা কাম ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না। দাড়ি আছে, টুপি আছে, সব আছে, নামাজ পড়ে 40 বছর ধরে, 50 বছর ধরে। তাকে যদি বলা হয় এদেশে সুদ চলছে, বন্ধ করার আইন দরকার, ওই পুরো চোখ বড় বড় করে আমাদের দিক তাকায়। দেশে চুরি হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ, যে ঘর আল্লাহর, এই ঘরের মধ্যে ধুলা কাদা মাটি নিয়ে জুতা রাখা লাগে। মসজিদের বাইরে জুতা থাকবে, 1 লক্ষ মানুষের পায়ের স্যান্ডেল থাকবে। 6 মাস এক জায়গায় জুতা থাকবে, জুতার উপরে ঘাস হবে, জুতা পচে যাবে, জুতা চুরি করার কেউ থাকবে না। একটা আইন কায়েম হলে, একটা আইন, অথচ সেই আইনের পক্ষে মসজিদে ইমামরা কথা বলে না, যারা বাইরে বলে তাদেরকে বলতে দেওয়া হয় না। এটা কায়েম করলে বাংলাদেশে যত রকমের চোর আছে, একটা চোর বাংলাদেশে থাকতে পারবে না। আমার এই বগুড়া জেলায় শিবগঞ্জে মসজিদের বাইরে হুন্ডা রেখে নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে উঠে দেখে হুন্ডা নেই। কথা কয় না রে। আবার এই স্যান্ডেল এইভাবে মসজিদের মুসল্লি ঢুকিচ্ছে, স্যান্ডেল ওযু করে ঢোকার সময় স্যান্ডেল হাতত নিয়ে এইভাবে থাকে না, এইভাবে থাকে। আগে জুতো মসজিদ ঢুকাই, তারপরে ঢুকিচ্ছে। হ্যাঁ কথা বলে, আপনি কথা বলেন না। হ্যাঁ মুরব্বী আছে হলদার রুমের, আপনি কি কাল্লা দোকান গা? হ্যাঁ আপনি মরবেন 2 দিন পর উঙ্কা থাকেন, আপনি মরতে লাগেন কতক্ষণ? তো আপনি জুতো আগে ঢুকে তারপরে বাংলাদেশের নামাজি মসজিদে ঢুকে, কথা ঠিক কিনা? আর করছে আমরা মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নাই, একজনও। বাংলাদেশে ইমানদার আছে 2 প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। ইসলাম কখন মানবেন তখন আপনি মুসলমান। ইসলাম যদি মরার আগ পর্যন্ত মানতে না পারেন,
মুসলমান হয়ে মরতে পারিবেন না, গোল্ডেন পেনের সিগনেচার দেব। তাদের দাড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, তিনতলা টুপি হোক, হজরে আসওয়াদ চুম্বন দিয়ে যদি গিলাও খায়া যায়, সে ব্যক্তি মুসলমান নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই ইসলাম বাংলাদেশের মানুষ এখনো মেনে নিতে পারে নাই। হ্যাঁ হুজুর, কথা কোনটা আপনি? ইসলামকে মেনে নিতে পেরেছে? যদি ইসলামকে আমরা মেনে নিতে পারতাম, আমার দেশের সংবিধান ইসলাম হতো। আল্লাহর কথা, আল্লাহ বলছেন ইন্দাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনেক কথা রসুলের জীবন থেকে বলতে বলতে অনেক দূর নিয়ে গেছি। এরপরে আসেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক, সাবেক অতিরিক্ত সচিব। উনি হাজির আছেন? আল্লাহ এই ভাইকে সচিব মানে কি মন্ত্রণালয়, উনি যে বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, ওনার দায়িত্ব জনপ্রশাসন মানে কি জনগণের কি কি জায়গাত ক্ষতি হচ্ছে এটা আসল জায়গায় পৌঁছে দেওয়া। হ্যাঁ কথা বল। আল্লাহ যেন ওনাকে এই কথাগুলি পৌঁছে দেওয়ার তৌফিক দেয়। প্রধান অতিথি জনাব আলহাজ আবু খালেদ বুলু ভাই, সভাপতি উপজেলা আওয়ামী লীগ বদলগাছি নৌকা। আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এই ভাই আছেন? নাই। বিশেষ অতিথি জনাব আবু হাসানাত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর, চেয়ারম্যান ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বদলগাজী উপজেলা আওয়ামী লীগ। আল্লাহ ভাইজানকে সমাজ, ইসলাম, দিন আর তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, জামালগঞ্জ বাজার। আল্লাহ টুকু ভাইকে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো আমার মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বলুন তো, এই কোরআনের 1 নম্বর আয়াত কোনটি? 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর আয়াত। কোরআন যেদিন নাজিল হচ্ছে সেই দিন থেকে 1 নম্বর আয়াত কোয়া লাগবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত কোনটি? নাচ তো সূরার নাম, আয়াত। হ্যাঁ, ব্যথা চল কষে। সর্বশেষ আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শেষ আয়াত ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। অর্থ কি? 1 নম্বর আয়াতের অর্থ, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, সুবহানাল্লাহ। আল্লাহ পড়তে বলেছেন। এই আয়াতকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন হাদিস দিয়ে। কি হাদিস?
আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক নরনারী পুরুষ এবং মহিলার উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা কি? আল্লাহ বলছেন পড়ো, আর নবী বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। পড়লেই হবে না। আল্লাহ যখন পড়তে বলেছেন, আল্লাহর ব্যাখ্যা হলো, আল্লাহ নিজে বলছেন পড়ো, বোঝো, জানো, মানো, অন্যকে মানানোর চেষ্টা করো। এটা হচ্ছে আল্লাহর কথা, এরই নাম হলো পড়া। আর নবী বলছেন, এইরকম পড়তে যদি কেউ ভুলে যাও, যদি না পড়ো, আমি রসুল বলে দিচ্ছি এই পড়া হলো ফরজ। যদি না পড়ো, তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে কত? হ্যাঁ, এই বাংলাদেশে 10 থেকে 66 বছরের বুড়া পর্যন্ত আজকে এখনো তারা জীবিত আছে। আমি 3টা গায়ের জরিপ করে দেখেছি, প্রায় 68,000 গ্রামের মধ্যে টাউন বন্দর দিয়া 7.5 কোটি মানুষ এখনো 10 থেকে 66 বছর পর্যন্ত এখনো জীবনে কোরআন হাত দেয়া নারেনি। জন্ম নেওয়ার থেকে আজ পর্যন্ত কায়দা সিবারা কোরআন হাতত নেয়নি। তাহলে পরিচয় কয় কোটি? 7.5 কোটি। যারা যে বাস চালায়, কোচ চালায়, পিকআপ চালায়, এর ক্ষেত্রে শতকরা 3 জন পরে বোঝে না, আর বাদ বাকি শতকরা 97 জন ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর জীবনে কোরআন পড়ে না। যারা চুক্তি কাজ করে জমিতে 15-20 জন করে দল করে চুক্তি কাজ করে না ভাই, এরা জীবনে কোরআন পড়ে না। যারা তরকারির ব্যবসা করে, তরকারি আনতে লিটি চলে যায়, ওরা মেলায় ওযু করার টাইম নেই। কে? বাংলাদেশে যত বক্তা আছে, এই বক্তাগুলি যদি খালি পড়ে বক্তৃতা দিত, তাহলে সব বক্তৃতার রেজাল্ট হতো এক। কিন্তু কোন কোন বক্তা আছে, কেউ পড়ে বক্তৃতা দেয় তারা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় তারা হলো তুলসী। কত করে গেরা? হ্যাঁ হুজুর আপনি ঠিক করেন, আপনি দিক তাকান কেন? হে হুজুরা তো দেশ খালো, এরকে মুখের আওয়াজই নাই। পরে বক্তৃতা দিলে তাই দোষী, আর যারা পরে বক্তৃতা দেয় না তারা হলো তুলসী। হ্যাঁ জোরগান ঠিক। যে ইমাম কোরআন পড়ে বক্তৃতা দেয় ইমাম মসজিদে, আমার দেশে শতকরা 5 জন ইমাম ছাড়া মোট ইমাম 20 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন এটা আর এক জুম্মাতে ওটা, এইভাবেই খালি ওরা অল্টার করে ডিম ভাজির মতো ভাজিচ্ছে। যারা মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এদের দায়িত্ব হলো তুমি যে বিষয় পড়াবে আজকে স্কুলে, ওই বিষয় বাড়ি পড়ে দা, তারপরে ছাত্রদের বুঝাতে হবে। এটা হচ্ছে ক্লাস্টারের ট্রেনিং, পিটিআর ট্রেনিং। কিন্তু দেখা যায় 10 জন ছাত্র একজনের কোচে আজ কি পড়া না, এই পড়া স্যার, এই পড়। 3 জন পড়লো, 7 জন পড়লো না, মাস্টার কোচে এই পরের দিন এই খেলে পড়ে আসি যা। কতক্ষণে গা কি? আচ্ছা দেখেন আমার ভাইয়েরা, এই বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। একটা বড় জনগোষ্ঠী আছে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, এরা হজ করে, পীরের জাকের তবলিগ করে, ইসলামী দল করে। এই লোকগুলি কোনদিন তারাবির জামাত মিস করে না। বাংলাদেশে খতম তারাবি হয়, সূরা তারাবি হয়। আল্লাহর ইজ্জতের কসম, 1 মাস যেখানে তারাবি হয়, মসজিদের ইমামেরা, তারাবির ইমামেরা 1 মাসের ভেতরে 10টা কোরআনের আয়াত মুসল্লিদেরকে শোনায় না।
খালি গড় 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 করে তারাবি পরে চলে গেল। মুসল্লি কোথায়? ইনকে ইমাম দরকার, যাই যত তাড়াতাড়ি পড়বি তত তার ইমামতি চলবি। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে কোরআন পড়া বোঝার লোক, কিন্তু মাথার টুপি জুব্বা পাঞ্জাবি দাঁড়িয়ে দেখলে মনে জিবরাইল। হ্যাঁ কথা বল। আপনি কোরআন যদি না পড়ে, আপনি সূরা ফাতিহা বুঝেননি। সূরা ফাতিহা বাংলাদেশের মানুষ পড়ে ঠিক, কিন্তু আয়াত বোঝে না। আমার ভাইয়েরা, যে মানুষটা সূরা ফাতিহা দিনের ভিতরে আমরা 40 বার তেলাওয়াত করে নামাজে, ফরজ ওয়াজিব সুন্নত নফলে, এই সূরা ফাতিহার কয়টা আয়াত? খালি 3 জন কছে। আপনার কি শোনেন নে? হ্যাঁ গুনলেন না? সূরা ফাতিহার কয় আয়াত? সবাই কোন 7? সবাই জোরছে। কিয়ামত দিন না কবর যদি ফেরেশতা কয়, এই বান্দা তুই তো 60 বছর বাঁচছিল, তে সূরা ফাতিহার কয় আয়াত ক, তোর জান্নাত দিয়ে দেবো। বাঁচা থাকতে পারিচ্ছেন না, কোথায় বুড়ো হয় কতক্ষণ টাকা? আপনি বাঁচা থাকতে গুনে দেখেননি, আপনি কি বলবেন? ওটি সূরা ফাতিহার কয় আয়াত? তারই একটা ছোট্ট আয়াত দেখেন কি জিনিস। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোমরা প্রার্থনা করো, বান্দি তোমরা প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সুন্দর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। আল্লাহর এই কথার অর্থ 3টা। 1 নাম্বার হলো সরল, 2 নাম্বার হলো সঠিক, 3 নাম্বার হলো সিধা। এই 3টা কথা আল্লাহ কোরআনে বলছেন। এটা দোয়া করতে হবে কার কাছে? কাদেরকে দোয়া করতে হবে? মানুষদেরকে, ইমানদারদেরকে দোয়া করেন, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে আমাদেরকে পরিচালিত করো। সরলের অর্থ ভার্সিটির লেকচারার, কলেজের প্রফেসর, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রাইমারির বিএড এমএড এর শিক্ষক বলতে পারবে, কিন্তু সঠিক কথাটা তার একটু নিম্নমানের আই পাস, ম্যাট্রিক পাস, 8, 9 পাস, তারা সঠিক ঠিক না ব্যাঠিক করলে তারা কয় ঠিক। কথা ঠিক কিনা? সঠিক বুঝতে পারবে তার একটু কম শিক্ষিত লোক। আর বাংলাদেশে সিধা কথাটা একবারে মূর্খ মানুষও বোঝে। এই কথা কোন টাকা? সিধা কথা কে বোঝায়? একবারে মূর্খ মানুষ, শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত সব বোঝে যে সিধা সিধা কথাটা সবাই বুঝি আমরা। কথা ঠিক কিনা? আচ্ছা সিধা বোঝেন না এই একটা লোক হাত তোলেন তো, যে আমি সিধা বুঝি না। হ্যাঁ এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, বসেন। হ্যাঁ বসেন, সামনে বলে দাঁড়িয়ে থাকে, আপনার পায়ের কষ্ট দিয়ে লাভ কি? আবার ওই পায়ে মুখে যায়, এর বসলে কিন্তু আপনার ওয়াদের তাসির হবি। আচ্ছা এখানে আপনারা যত লোক আছেন বসে দাঁড়িয়ে দেখেন তো, কারু কি কোটি পাঞ্জাবি পায়জামা কি উল্টো আছে নাকি? দেখেন তো, হ্যাঁ মুখের দিকটা অবদিন এখন মানে আপনি এইভাবে দেখেন উল্টো আছে নাকি? হ্যাঁ আছে, আছে। আচ্ছা আমার এই যে কোটির বোতাম আছে 5টা, 4 নাম্বার বোতাম যদি 3 নাম্বার ঘাটত লাগে দিয়ে বসি, আপনারা কি করবেন? হ্যাঁ পাগল, ঠিকই আছে, পাগল বলবি। খালি এক ঘাটের বোতাম আর এক ঘাটত লাগাচ্ছি, তাই পাগল। হ্যাঁ ডবল পাগল। এই যে আমার এই ভাই আছে মামুন ভাই, ইনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এই পাঞ্জাবি যদি উল্টা করে গায়ে দেয়া এখানে, এ ভাই আপনি খুব তাড়াতাড়ি সরেন তো, কত ক্যাচাং লাগবে না আমার ভর্তি মনে ই ছেড়ে দেয়, কেউ কিছু করছেন দেখো মাথা ঘুরিয়ে দেবো। ইসলামের বিরোধিতা করে ওই ক্যাসেট করা মারাচ্ছে, ওই লোকগুলো দেখা লাগবে। কথা ঠিক কিনা? এখন এই পাঞ্জাবি যদি উল্টো করে গায়ে দেয়নি, এখানে যদি দাঁড়ায় আপনার সবাই 12 আনা লোক বলবেন
ওনার বউ বোধহয় বাঁচে নেই। হ্যাঁ কতক্ষণ, কারণ কি ওনার স্ত্রী যদি বাঁচে থাকতেন তাহলে ওনাকে শুধরে দিতেন, এই নইমের বাপ তুমি উল্টো করে গায়ে দেছো কেন, ঠিক করে দাও। তার মানে কি উল্টার কথা যখন আপনারা ধরে দেবেন ভুল, ভাই মামুন ভাই আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করে গায়ে দেন রে, উনি তখন বলবেন দেখ আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের এই একটা আমার একটা দোষ ধরে দিয়ে আমাকে শুধরে দিলেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দোয়া দিবি। তাহলে সিধা উল্টা বুঝেছেন এখন, তাহলে আল্লাহর পথ সিধা, আর মানুষ যেগুলা পথ তৈরি করছে এগুলো হলো উল্টা। এখন পাঞ্জাবি উল্টা আছে দেখে শুধরে দিলে ধন্যবাদ দিল, দোয়া করলো, আর মানুষ দেখা যাচ্ছে কোরআনের উল্টা পথে চলিচ্ছে, আল্লাহর পথের উল্টা চলিচ্ছে, তাক যদি শুধরে দিবার চাই আমরা, আমাকে ধরে নিয়ে জেলত তোলে। হ্যাঁ কতক্ষণ, একবার করবার না ঠিক, সবাই এখন ঠিক, আরো জোরে ঠিক। আপনার স্ত্রী যদি একদিন ইলিশ মাছ আঁশ শুদ্ধ যদি পাক করে, ফোড়া শুদ্ধ যদি পাক করে, ওই বউ ভাত দেবেন? হ্যাঁ কতক্ষণ, তাহলে আঁশ আলা ফোড়া আলা পাক করার যে উল্টো, আর সিধা হলো কোটার পর লারি ভুঁড়ি বার করে দিয়া ফাইন করে ধুইয়া পরিষ্কার করে পাক করা হলো সিধা। তো সবাই সিধা বোঝেন, তে দুনিয়াতে উল্টা চলেন কে? উল্টা হয়ে চলার পরে যদি নবীও জানাজা করে, বড় মুফতি জানাজা করে, যুক্তিবাদী তারেক মনোয়ার, কুয়াকাটার হাফিজার, এরা যদি জানাজা করে একটা দোয়া কবুল হবে না, কারণ যে লোকটার জানাজা করতেছি উল্টো, এই কি সারা জীবন উল্টা পথে চলে কবরত নামার সময় সিধে দোয়া করছে, কথা কনে বাড়ি কথা কনে, সারা জীবন উল্টা পথে চলে কবরত হচ্ছে সিধা পথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম, এর বাপও জান্নাতে যাবে না, এলে মিছাই ভান্ডামি। আমাকে কয় হুজুর আপনার দল করবেন না, দলের কথা কবেন কে? তো কবর তুই দলত শুলু কে? তুই বাঁচা থাকতে কোন দল করছু? তোর বউ জানে, তোর ভাগভাগি জানে, গ্রামের জানে, ইউনিয়ন জানে, পোস্টালত যার ছবি আছে দুনিয়ার সব মানুষ জানে এই নেতা কোন দল করে। পোস্টালের এক কানিতে আছে 4 জনের মাথা, আর এক পোস্টাল আছে 3 জনের মাথা, মধ্যে আছে বড় মাথা। পোস্টাল দেখলি মানুষ বুঝতে পারে ই কোন গ্রুপ। হ্যাঁ, আপনি কোন গ্রুপে আছিলেন বেঁচে থাকতে, মরার পর কোন গ্রুপে ঢুকলেন? যে মুন্সি এই মিথ্যা দোয়া পড়বি, কিয়ামতের দিন এক হাসরের ময়দানে একটা নিট একত্র করবি, করে দড়ি দিয়ে বাঁধবি, ওই মুন্সির মুক্তাদিরা জান্নাতে যাবি, আর যাওয়ার সময় কবি হুজুর আপনাকে কি বান্ধা চলছে গা? তখন কইবারে আমার বিচার বলে পরে হবি। আল্লাহ তখন ওটা স্পেশাল ট্রাইব্যুনালে ডাকবি, আচ্ছা হুজুর তোমরা একটা আলিমা ছিলে, মৌলবিয়া ছিলে, যে তোমরা দুনিয়ার সব জায়গায় মিথ্যা বলো, আমার আপত্তি ছিল না, যে তুমি কবরের মধ্যে মিথ্যা কথা কইলে, উই কোন দল করিস? ওর বউ কলি তো কইলে হনি কথা বলে বারে। হ্যাঁ কোটালা হুজুর, এই মুরব্বী, এই মুরব্বী, এই চশমালা মুরব্বী, এই কোন সময় তাকে থাকে না, এই কোন গ্রুপ যে আল্লাহ ভালো জানে। যারা কোরআনের পক্ষে থাকে না, আল্লাহর পক্ষে থাকে না, রসুলের আদর্শের পক্ষে থাকে না, নবীর পাশে নামাজ পড়লেও জান্নাতে যাবে না। আল্লাহর পেছন, আল্লাহ রসুলের পেছনে মদিনার মসজিদে নববীতে যে মসজিদে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, 1 রাকাতের দাম হলো 50 রাকাতের সমান। সেই মসজিদে রসুলের পেছনে আব্দুল্লাহ বিন উবাই
10টি বছর নামাজ আদায় করেছেন, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নাই, কোরআন বিজয় চায় নাই, কোরআনের আইন বিজয় চায় নাই। ভেতরে ভেতরে আবু জেলের দল করেছে আর রসুলের পেছনে নামাজ পড়েছে। এই লোকটি যখন মারা গেল, নবীর জুব্বা দিয়ে কাফন পরানো হলো, নবী জানাজা করলেন। নবী দাফনের পর মোনাজাত করছেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বললেন সূরা তওবার 80 নাম্বার আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল 70 মাররাতান 70 বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না।